এই ল্যাপটপটাতে কালকে কী প্রবলেম পাইছিলাম, ফার্স্ট মসফেটে 19 ভোল্টেজ পাস হতো প্রপারলি, সেকেন্ড মসফেট দিয়ে ভোল্টেজ পাস হওয়ার সময় কত লিকেজ করতো, 18 পয়েন্ট সামথিং আসতো। প্রবলেম কী ছিল, গেট ভোল্টেজ মানে হাই ছিল, যার কারণে পি চ্যানেল মসফেটে মানে লিকেজ করতো, মানে ভোল্টেজ পাস হওয়ার সময়। তো আমরা কি করি, এটা গেট ভোল্টেজটা মানে লো করে দিই, গ্রাউন্ড করে দিই, তো ভোল্টেজটা পাস হচ্ছে প্রপারলি। এটা আমরা চাইলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে পারতাম, কিন্তু শর্টকাট করার জন্য এটা গেট ভোল্টেজ গ্রাউন্ড করে দিই, পাস করে দিয়েছি, প্রপারলি পাস হচ্ছিল। ঠিক আছে, $19.4 একদম প্রপারলি পাস হচ্ছে। এরপরে আমরা কি দেখলাম যে মানে এই এলইডিটা জ্বলে, এই এলইডিটা জ্বলতেছে মানে কি আমাদের এলডিও সেকশন ওকে আছে, এলইডি জ্বলা মানে এলডিও সেকশন ওকে আছে, তারপরে তোমার ইসি বায়াস ওকে আছে। তো আমরা প্রবলেম পাইছিলাম কি, এই যে এই বায়াসটা রাইট করা ছিল, মানে এই বায়াসটা রাইট করা ছিল, এই বায়াসটা রাইট করা ছিল। তো আমরা এটা দেখি যে 1 MB বায়াস, কিন্তু এটা হচ্ছে তোমার 8 MB বায়াস। আমরা যখন এটা মাদারবোর্ডের এই যে এই পার্ট নাম্বার দিয়ে সার্চ করি, তখন এটা দুইটা বায়াস শো করে, একটা ইসি বায়াস 128 KB আর বিজিএ বায়াস যেটা, এটা তোমার 8 MB শো করে। তো আমরা এই বায়াসটা কী করি, রাইট করে দিই, এই বায়াসটা রাইট করে এরপরে আমরা যখন সুইচিং করি, তখন সুইচিং করার পরে ল্যাপটপটা অফ হয়ে যায়। কি অফ হয়ে যায়, এখানে দেখো সুইচিং করার আগে কি আসতো, 3.3 ভোল্ট আসতো, 3.3 ভোল্ট আসে। এটা 5 ভোল্টের কয়েল, 5 ভোল্ট সুইচিং হওয়ার পরে আসবে। আর এমনি ওভারঅল আমরা সব ভোল্টেজ মানে সব জায়গায় ইম্পিডেন্স দেখি, মোটামুটি সব জায়গায় ইম্পিডেন্স ঠিক আছে, সব জায়গায় ইম্পিডেন্স ঠিক থাকার পরেও যখন আমরা ল্যাপটপটা সুইচিং করি, তখন ওই যে 3.3 ভোল্টও চলে যায়, এলডিও ভোল্টেজও চলে যায়, শুধু 19 ভোল্ট থাকে। এই ল্যাপটপে সুইচিং ভোল্টেজ কত আছে, 19 ভোল্ট, 19 ভোল্ট দিয়ে এটা সুইচিং করছে। এখন এটা মানে এই যে 3.3 ভোল্টের কয়েল, এই 3.3 ভোল্টের কয়েল, এটা কি S5 স্টেট, S5 এ 3.3 ভোল্ট এবং কি 5 ভোল্টের যে কয়েল, ওটা হচ্ছে তোমার S5 স্টেট। ঠিক আছে, এই বোর্ডে হ্যাঁ, মানে 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল ভোল্টেজ আসা মানে S5 স্টেট ওকে। তো এটার 3.3 ভোল্ট আছে, 5 ভোল্ট সুইচিং করার পরে আসবে, তার মানে S5 স্টেট ওকে আছে। S5 থেকে তোমার সুইচিং হওয়ার পরে যখন S3-তে যাবে, তখন ল্যাপটপটা ট্রিপ করে। এখন এই যে এই একটা আইসি দেখো, এই আইসির এই সাইড হচ্ছে তোমার 3.3 ভোল্টের ইনপুট ভোল্টেজ, এটা 3.3 ভোল্ট, এটা কি কয়েলের যে ভোল্টেজ ওইটা। ঠিক আছে, এটা অন হওয়ার পরে এখানে ভোল্টেজটা পাস হয়ে যাবে, কোথায় পাস হবে, 3.3 ভোল্ট এই সাইডে পাস হবে। আচ্ছা, কি আইছি, এটা হচ্ছে তোমার কনভার্সন আইসি, মানে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যায়, ধরো S5 থেকে S3-তে যায়, তারপর S3 থেকে S0-তে যায়। ঠিক আছে, মানে যে ভোল্টেজটা আছে এক একটা সেক্টরে এক একটা স্টেটে মানে তোমার ভোল্টেজ যায়। ঠিক আছে, মানে পর্যায়ক্রমে এগুলো হচ্ছে ডিলে সার্কিট। ঠিক আছে, এটা যখন এখান থেকে ভোল্টেজটা এখানে যায়, যখন সুইচ করা হয়,
এখান থেকে এখানে যখন ভোল্টেজটা পাস হয় তখন এটা ট্রিপ করে। এটা মিটারে যখন দেখানো হয় মিটারে মাপতে মানে শো করে না, কিন্তু যখন ডিএসও দিয়ে চেক করি তখন এখানে হালকা একটা বাড়ি দেয়, হালকা একটা বাড়ি দিয়ে ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। এখানে ইম্পিডেন্স কম পাচ্ছিলাম, এখানে ইম্পিডেন্স এখন কত দেখো, এখানে ইম্পিডেন্স কত আছে 300। এই 300 ইম্পিডেন্সটাই এই যে এইখানে যে ডিসপ্লে একটা আইসি আছে, এই ডিসপ্লে আইসির এই যে এখানে এই পিনে এখানে এই ভোল্টেজটা আসে, ঠিক আছে। ডিসপ্লে আইসির এখানে সুইচিং করার পরে ভোল্টেজ আসে, কিন্তু এখানে ইম্পিডেন্স কম। কত পাইছি, এই আইসি যখন লাগানো থাকে আইসির নাম্বার হচ্ছে RTD 2168, আইসি নাম্বার কত এটা। এই আইসিটা যখন লাগানো থাকে তখন এই ক্যাপাসিটারে তোমার ইম্পিডেন্স থাকে 60-70 মতো, 60-70 মতো এখানে ইম্পিডেন্স থাকে। তার মানে এই আইসিটা ফল্ট, ঠিক আছে। আমি যখন এই আইসিটা উঠাই তখন এখানে ইম্পিডেন্স বাড়ছে, এটা ফল্ট মানে হচ্ছে। কারণ কি, এখানে যে এই আইসিটার যে ভোল্টেজটা যখন এখানে ট্রিপ করে, এখানে যে ভোল্টেজটা আসে, যে টাইমের মধ্যে, এটা এখানেও মানে সেম টাইমের মধ্যে আসে ডিসপ্লের আইসিতে। হ্যাঁ, ডিসপ্লে আইসির মধ্যে। আর যেহেতু ডায়াগ্রাম নাই সেক্ষেত্রে তো প্রপারলি এটা চেক করা সম্ভব না কোন দিক থেকে কোন লাইন হয়ে আসতেছে। সেম ভোল্টেজ এখানে এসে ড্রপ করে, তো যখন এখানে ইম্পিডেন্স মাপে দেখি যে এখানে ইম্পিডেন্স কম, যখন এই আইসিটা রিমুভ করা হয় তখন এখানে ইম্পিডেন্স বাড়ে। ইম্পিডেন্স বাড়ার সাথে সাথে এরপর যখন এই ল্যাপটপটা মানে অন করা হয় তখন প্রপারলি এখন অন হচ্ছে। আগে কি হতো, এটা যখন সুইচিং করানো হতো লাইটটা অফ হয়ে যেত, এখন কি ল্যাপটপ অন হচ্ছে। এখানে যখন এই যে এই মসফেটটাতে যখন গেট ভোল্টেজ প্রপার আসতেছে না, আইডিয়া করা যাইতেছিল যে এটা মানে চার্জিং আইসি থেকে কোনো না কোনো প্রবলেম, ঠিক আছে। এখন চার্জিং আইসির কোন সেকশনটাই প্রবলেম আমরা প্রপারলি বলতে পারবো না, যেহেতু আমাদের কাছে ডায়াগ্রাম নাই। এই জন্য আমরা শর্টকাট একটা এখানে স্টেপ নিলাম, ঠিক আছে। শর্টকাটে একটা স্টেপ নিলাম, যে এই স্টেপ নিলেও আমাদের কাজ হয়ে যাবে। যদি পরবর্তীতে চার্জিংয়ে ইস্যু থাকে, চার্জিংয়ে প্রবলেম করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ল্যাপটপ রান করবে। এখন ল্যাপটপ রান করতেছে, এই বায়োসটা যে চেঞ্জ করা ছিল, এই বায়োসটা আমরা আরেকটা বায়োস দিয়ে প্রোগ্রাম করে দিছি। আর দেখি ডিসপ্লে আসে কিনা, ডিসপ্লেটা না, এটা ওয়ালটনের গেমিং ল্যাপটপ। যতগুলো ওয়ালটনের ল্যাপটপ পাইছি, এমন ল্যাপটপ আর পাই না। এটাই আমাদের প্রথম যে একটা ওয়ালটনের গেমিং ল্যাপটপ পাইছি। এখানে সুইচিং ভোল্টেজে যে 19 ভোল্ট আসে, এটা তোমার কিছু কিছু এসআরের বোর্ডে এই কনসেপ্ট দেওয়া আছে।
ডিসপ্লে আসছে, কাজ ওকে ডান। এখানে এই বায়োসটা যে আমরা যে গ্রাফিক্স বায়োসটা রাইট করছি না, এই গ্রাফিক্স বায়োস রাইট করার কারণে এখানে ওয়ালটনের লোগো আসতেছে না। এখানে কি আসে, ইজি নোট আসে নাকি? তাহলে আমরা কি করব? হ্যাঁ আইডিলের নাম মনে করে স্টাইল নোট আসে না আমার লাগবে। এখন দেখো ওয়ালটনের যে বোর্ডগুলো এগুলা সিন থেকে নেয়, তারপরে ওয়ালটনে নেয়, তারপরে আরও কয়েকটা বোর্ড আছে, কয়েকটা কোম্পানি আছে এই সেম বোর্ডটাই ইউজ করে, জাস্ট নাম চেঞ্জ। স্টাইল নোট হয়তো অন্য কোনো কোম্পানির হতে পারে, ওই বাদ দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। ওয়ালটনে যদি আমাদেরকে ডায়াগ্রামটা ফ্রি করে দেয় বা ডায়াগ্রামটা ছাড়ে, আমাদের কাজের ক্ষেত্রে আরও অনেক উপকার হবে। ওকে ডান।